একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক বৃদ্ধ তার প্রতিবেশী এক যুবক সম্পর্কে কথায় কথায় একটা গুজব ছড়িয়ে দিল যে সেই যুবকটি একটা চোর। খবরটি মহল্লায় ছড়িয়ে পড়ায় সবাই যুবকটিকে এড়িয়ে চলত এবং তার দিকে সন্দেহের চোখে তাকাতো। এই বিষয়ে সেই যুবক খুবই পেরেশান ছিল। কাউকে কিছু বোঝাতে চাইলেও তারা তা বিশ্বাস করতো না। এই অবস্থায় একবার মহল্লার এক বাড়িতে চুরি হলো, আর স্বাভাবিকভাবেই সবাই সেই যুবককে সন্দেহ করলো। তাকে গ্রেপ্তারও করা হলো, কিন্তু কোনো প্রমাণ না থাকাতে অল্প দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হলো। কারাগার থেকে বের হওয়ার পর সেই যুবকটি আর চুপ থাকলো না। তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো এবং মিথ্যা মামলা জড়ানোর অপরাধে বৃদ্ধের বিরুদ্ধে মামলা করে দিল। সেই বৃদ্ধ লোকটি কোর্টে নিজের পক্ষে বলল, আমি যা কিছু বলেছি তা শুধুমাত্র কথার কথা মাত্র। কারো ক্ষতি করার কোনো ইচ্ছেই আমার কখনোই ছিল না। তখন জজ সাহেব তাকে বললেন, তাহলে আপনি এক কাজ করুন, আপনি এই ছেলেটি সম্পর্কে যা যা বলেছেন তা একটা কাগজে লিখুন এবং সেই কাগজটি ছিঁড়ে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে দিয়ে যাবেন, এবং কালকে আপনারা দুজন আবার আসবেন আদালতের ফয়সালা শোনার জন্য। বৃদ্ধ লোকটি আদালতের নির্দেশ মতো কাজ করল এবং পরের দিন আদালতে হাজির হলো। জজ সাহেব বললেন, ফয়সালা শোনাবার আগে এক কাজ করুন, গতকাল আপনি যে কাগজগুলো রাস্তায় ফেলেছেন সেগুলো নিয়ে আসুন। এই কথা শুনে বৃদ্ধ বলল, জজ সাহেব, আমার পক্ষে এটা কখনোই সম্ভব না। কাগজগুলো বাতাসে না জানি কোথায় কোথায় উড়ে গেছে। এখন আমি কি করে সেগুলো একত্র করে নিয়ে আসব? জজ সাহেব বললেন, একদম ঠিক। আপনি যে কথাগুলো কথার কথা মনে করে যুবকটির সম্পর্কে বলেছেন, সেই কথা চারিদিকে এমনভাবে ছড়িয়ে গেছে যে তার জন্য যুবকটির মান সম্মান, মানসিক শান্তি সব কিছু নষ্ট হয়ে গেছে। আর এইসব ফিরিয়ে আনা একেবারেই অসম্ভব। তাই অপরাধ তো আপনি করেছেন এবং সাজা পেতেও আপনি বাধ্য। গল্পে নৈতিক শিক্ষা। আজকাল আমরা খুব সহজেই অন্যের নামে মিথ্যে কথা বা গুজব ছড়িয়ে থাকি, কখনো মজা করে, আবার কখনো বা অন্যের কথা শুনে। কারো সম্পর্কে এগুলো বলে আমরা খুব মজা পাই। আমাদের মনুষ্যত্ব এতটাই নিচে নেমে গেছে যে মিথ্যা খবর ছড়িয়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে দিয়ে অন্যের মানসিক যন্ত্রণা দেখে আমরা মনোরঞ্জন করি। তাদের মানসিক অবস্থার কথা একেবারেও ভাবি না। তাই মানুষের পৃথিবীতে এসেছেন মনুষ্যত্ব নিয়ে বসবাস করুন। অযথা মানুষের সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে আনন্দ খোঁজার চেষ্টা করা অমানুষের কাজ। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।